হ্যালো ফ্রেন্ডস, এক্সট্রিম ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আমি আনিসুর রহমান আলিফ আপনাদের সাথে আছি বরাবরের মতোই। আর আপনারা সবাই আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব চিটাগং ওয়ার সিমেট্রিতে। তো চিটাগং ওয়ার সিমেট্রি সম্পর্কে একটু কথা আপনাদেরকে একটু বলে নিই আগে। সেটা হচ্ছে যে এটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে সকল শহীদরা মানে যে সকল সেনা সদস্যরা মৃত্যুবরণ করেছিলেন তাদের একটি সমাধি ক্ষেত্র বলা যায়। তো আমরা সেখানে নিয়ে যাচ্ছি। এই জায়গাটি অনেক সুন্দর শুনেছি। তো আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে গিয়ে পৌঁছবো। তো তার আগে একটি কথা বলি। দেখুন, চট্টগ্রাম শহরটা আমার একদম মনের মতো একটা শহর। এত সুন্দর শহর পৃথিবীতে আর আছে কোথাও কিনা আমার সন্দেহ লাগে। আসলে আমি বাইরের কোনো কান্ট্রিতে যাইনি। তবে আমার দেশেরটাই আমার কাছে সবচেয়ে প্রিয়, আর আমার এটাই ভালো লাগে। বাইরের এর চেয়ে হয়তো অনেক অনেক সুন্দর কিছু থাকবে, কিন্তু আমার এটা আমার, ঠিক আছে? এটা আমার ভালো লাগে। তো আমি যেদিকেই তাকাই চট্টগ্রাম শহরে সেদিকেই পাহাড়, বনানী, উঁচু নিচু জায়গা, সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর মানুষ। আসলে কি এই চট্টগ্রাম শহরের মানুষ এত ভালো বন্ধুরা। আমি একা এসেছিলাম এই ট্যুরটাতে। তো আমি যখনই যে সমস্যায় পড়েছি, যার কাছে যে সহযোগিতাটা চেয়েছি, সঙ্গে সঙ্গে সে আমাকে সেই সহযোগিতাটা করেছে। তো আমরা এইজন্য আমার কাছে চট্টগ্রামের মানুষ খুব ভালো লাগে। আমি বারবার এখানে আসবো। প্রতি বছরই আমি এখানে একবার করে হয়তোবা আসবো। এখানকার একটা মায়ায় বা একটা প্রেমে আমি পড়ে গেছি বলা চলে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই চিটাগং ওয়ার সিমেট্রিতে পৌঁছে যাব। চিটাগং ওয়ার সিমেট্রিতে আমি দেখেছি যে অনেকে মনে করে এখানে খ্রিস্টানদের ক্রস আছে একটা, মানে আছে। তাও মানুষ মনে করে যে হয়তোবা এখানে শুধুমাত্র খ্রিস্টানদের কবর। আসলে এমন না। এখানে সব ধর্মের মানুষেরই কবর আছে। আর কোনো সেনারা তো শুধুমাত্র খ্রিস্টান হয়নি। এখানে সব ধরনের ধর্মের সেনারাই কিন্তু ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। তো তারা মৃত্যুবরণ করার পরে তাদের এইখানটাতে তাদের সমাধিস্থল করা হয়। লক্ষ্য করুন কি চমৎকার করে সাজানো। চিটাগং শহরে যদি ঘোরার কোনো একটা, মানে আপনার ঘোরাফেরা করার জন্য বা বেড়ানোর জন্য যদি কোনো জায়গার কথা বলেন, তাহলে কিন্তু চট্টগ্রাম ওয়ার সিমেট্রিটা অবশ্যই আপনার লিস্টে থাকবেই। এটা খুবই চমৎকার, মনোরম এবং স্বস্তিদায়ক, শান্তিপূর্ণ একটি জায়গা। এখানে সব যারা শহীদ হয়েছেন তারা শান্তিতে এখানে ঘুমিয়ে আছেন বা শুয়ে আছেন। তো লক্ষ্য করুন কি সুন্দর করে একেবারে পরিপাটি করে সাজানো। এখানে ঢুকতে কিন্তু কোনো টাকা পয়সা, কোনো টিকেট, কোনো কিছুই আপনাকে কাটতে হবে না। জাস্ট আপনি লক্ষ্য রাখবেন এই সুন্দর জায়গাটা যেন আপনার মাধ্যমে অসুন্দর না হয়ে যায়। আপনি কোনো একটা কিছু খাবেন, তো সেটার খোসা বা সেটার কোনো কিছু মোড়কটা আপনি এখানে কখনোই ফেলবেন না। লক্ষ্য করুন এত সুন্দর জায়গা কে নষ্ট করতে চায় বলুন? তো এটা অনুরোধ থাকবে যে এরকম সুন্দর সুন্দর জায়গায় যখন আপনারা যাবেন, তখন এই সুন্দর জায়গাটাকে সুন্দর রাখার জন্য চেষ্টা করবেন। তো এটাই। এর জন্য এখানে আসলে ঢোকার সময় আমি কোনো এখানে কোনো টিকেট কাটতে হয়নি। বন্ধুরা, আমি এক্সট্রিম ট্রাভেলার্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে একটি অনুরোধ করব। সেটা হচ্ছে যে আমাদের চ্যানেলে আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি আপনাদের জন্য, যাতে আপনারা বাংলাদেশের, আমাদের এই অপরূপ সুন্দর বাংলাদেশের সুন্দর সুন্দর জায়গাগুলো আপনারা দেখতে পারেন, উপলব্ধি করতে পারেন, উপভোগ করতে পারেন। তো আপনাদের এই সাপোর্টটুকু আমি চাই যে আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, এবং এই চ্যানেলে যে সকল ভিডিও আছে এই ভিডিওর মধ্যে কোনো অশ্লীল অশ্লীল কোনো কিছু আমরা কিন্তু প্রকাশ বা আমরা এখানে আমরা আপলোড করি না। এটা আপনারা একেবারে ফ্যামিলির সবাইকে নিয়ে বসে দেখতে পারবেন। তো আমি চাইবো যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট কিন্তু আমাদের খুব দরকার, কারণ আপনারা আমাদের ভিডিওতে কোনো সমস্যা দেখলে সেটা আপনারাই বুঝতে পারবেন সবার আগে। তো যাই হোক, আর এই ব্যাপারে কথা না বলে আমরা ভিডিওর ব্যাপারে কথা বলি। লক্ষ্য করুন কি মনোরম একটি জায়গা। আর এইটা শীতের মৌসুম ছিল। শীতের মৌসুমে আসলে এই বেড়ানোর জন্য খুবই সুন্দর, চমৎকার। যেকোনো জায়গায় আপনি অনায়াসে যেতে পারবেন, মুভ করতে পারবেন। তো লক্ষ্য করুন এখানে অনেক ছেলেরা মেয়েরা বসে আছে, তারা সময় কাটাচ্ছে, বিনোদন করছে, শ্রান্তি করছে এখানটাতে। এই সুন্দর সকালে আপনি যখন এখানে আসবেন, আপনারা কিন্তু একটা এখানে পলিউশন ফ্রি এয়ার আছে। এখানে যে পলিউশন ফ্রি এয়ার, এটা আপনার কিন্তু নিঃশ্বাসে আপনার ভালো লাগবে। আপনার শরীরটাও কিন্তু চনমনে হয়ে উঠবে। লক্ষ্য করুন এখানে কবরগুলো এইভাবে কিন্তু গ্রেভিয়ার এইভাবে কিন্তু রয়েছে। এখানে বিভিন্ন আমি লক্ষ্য করেছি এখানে বিভিন্ন ধরনের ধর্মের মানুষের কবর রয়েছে। মুসলিমের কবর আছে, হিন্দুদের কবর আছে।
আপনার খ্রিস্টানদের কবরগুলো বেশি আছে এখানে, কারণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আসলে বেশি হিন্দু মুসলিম তো অত বেশি আসলে যুদ্ধ করেনি। আপনার খ্রিস্টানরা যেমন মনে করেন আপনার বিভিন্ন দেশের ইংল্যান্ডের, তারপরে অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশের যারা খ্রিস্টান সদস্য ছিল সৈনিক, তারাই কিন্তু আসলে সামনে থেকেছে। আর অন্যান্য ধর্মের অনুসারী যারা ছিল তারাও থেকেছে। যেখানে বিভিন্ন ধরনের লক্ষ্য করে যেখানে অখিল নাম সম্ভবত দেখতে পাচ্ছি এখানে। উম এখানে লক্ষ্য করুন মালতী, ঠিক আছে? মালতী নামে এক মহিলা, তিনিও কিন্তু যুদ্ধ করেছিলেন। তার কবরটা এখানে লক্ষ্য করলেন আপনারা। লক্ষ্য করুন কি সুন্দর করে এখানে সাজানো, দেখলেই মনটা কিন্তু আপনার ভরে যাবে, আপনার ভালো লাগবে। তো আমরা এই যে ভিডিওগুলো আপনাদেরকে দেই, আপনাদের ভিডিওগুলো কেমন লাগে আপনারা সে কথাটা কিন্তু আমাদেরকে একটু বলে জানালে হয় কি আমরা উৎসাহটা পাই। আবার খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হয়ে যাবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। তো বন্ধুরা এই ভিডিওটার আমরা একেবারে শেষের পথে চলে এসেছি। লক্ষ্য করুন কি সুন্দর করে এখানে ফুলের গাছগুলো লাগানো হয়েছে। এগুলো যখন একবারে সবগুলো ফুল ফুটবে, এত চমৎকার লাগবে, একেবারে চোখ জুড়িয়ে যাবে বন্ধুরা। এখানে আপনারা লক্ষ্য করছেন আরো অনেক অনেক কিন্তু কবর এখানে রয়েছে। প্রত্যেকটা ২টা কবরের মাঝখানে একটা করে ফুল গাছ বা একটা করে পাতাবাহার গাছ। তো বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।